দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন বলে বাংলাদেশ সফর নিয়ে সংশয় থাকলেও ইংলিশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বাংলাদেশ সফরে আসবেন ইংল্যান্ডের টেস্ট এই অধিনায়ক। এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন নিরাপত্তা পর্যবেক্ষকদের উপর আস্থা রেখে ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশ সফরে আসার আহ্বান জানিয়েছেন। পরিবার নাকি ইংল্যান্ড ক্রিকেট দল, কার সাথে থাকবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক, এ নিয়ে কদিন হলোই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তিনি। সেপ্টেম্বরের শেষের দিকে স্ত্রী অ্যালিসের কোল জুড়ে দ্বিতীয় সন্তানের আগমন ঘটবে। এমন অবস্থায় পরিবারের সাথে আলোচনা করেই বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন টেস্টে ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে 10,000 রানের মালিক অ্যালিস্টার কুক। অন্যদিকে রঙিন পোশাকের ইংলিশ অধিনায়ক এওয়েন মর্গান বাংলাদেশ সফরের ব্যাপারে এখনো ভাবছেন। জানা গেছে 5 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণার বৈঠকে মর্গানের চূড়ান্ত মতামত নেওয়া হবে। মর্গান শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে নিজেকে প্রত্যাহার করে নিলে ইসিবি ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দিতে পারে জস বাটলারকে। এছাড়াও ইংলিশ গণমাধ্যমের দাবি, ইংলিশ নির্বাচকরা নাকি ওয়ানডে সিরিজে অভিজ্ঞ জো রুট, মঈন আলী ও ব্রেন স্টোকসকে বিশ্রামে দিয়ে টেস্ট দলে আবারও ফেরাতে পারেন। এদিকে রাজনীতির ব্যাপারগুলো উপেক্ষা করে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ইংল্যান্ড দলের ক্রিকেটারদের বাংলাদেশ সফরের পরামর্শ দিয়েছেন। টেলিগ্রাফের এক কলামে তিনি লিখেছেন এমনটাই: আমি বুঝতে পারছি না বাংলাদেশ সফরে যাওয়া নিয়ে খেলোয়াড়রা কি ভাবছে, তবে আমি বিশ্বাস করি পুরো বিষয়টি নিরাপত্তা বিশেষজ্ঞদের উপর ছেড়ে দিয়ে ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশ সফর করা উচিত। কারণ যখন খেলোয়াড় মনে করবে ক্রিকেট খেলাটা তার কাজ, তার পেশা, তখন সে তার দায়িত্ব পালনে সেটাই করবে। 2003 সালের অক্টোবরে এই মাইকেল ভনের নেতৃত্বেই 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে প্রথম ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসেছিল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। আয়ারল্যান্ড সফরে গিয়ে সবগুলো ম্যাচ জিততে চায় বাংলাদেশের নারী ক্রিকেট দল, এমন প্রত্যয় ব্যক্ত করলেন নারী দলের অধিনায়ক জাহানারা আলম। তবে ওয়ানডে অধিনায়ক সালমা খাতুনের অনুপস্থিতি অনুভব করবেন বলেই জানিয়েছেন এই পেসার। আয়ারল্যান্ডে গিয়ে 2টি ওয়ানডে ও 2টি টি-20 খেলবে নারী ক্রিকেট দল। শুক্রবার দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নারী দলের ক্রিকেট আসলেই ঘুরে ফিরে আসে একটি কথা, খুব বেশি ম্যাচ খেলা হয় না তাদের। এই কঠিন সত্য মেনে নিয়েই আগাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। যে দলের সামনে থেকে এতদিন নেতৃত্ব দিচ্ছিলেন সালমা খাতুন, এবারে তার জুতোয় পা গলিয়েছেন জাহানারা আলম। সামনের আয়ারল্যান্ড সফরে যে ওয়ানডে টি-20 দুই ফরম্যাটেই নেতৃত্বে থাকবেন এই পেসার। অভিজ্ঞ সালমা খাতুনের অনুপস্থিতি অনুভব করবেন বলেই জানালেন জাহানারা। ইনজুরির কারণে এবার আমাদের সঙ্গে নেই, ওনাকে আমরা অনেকভাবে মিস করবো। উনি অনেক ভালো একজন অলরাউন্ডার, ওয়ান কাইন্ড অফ বেস্ট অলরাউন্ডার আমাদের টিমের জন্য। আমার মনে হয় না খুব বেশি হ্যাম্পার হবে, কারণ টিমে দুজন নতুন নিউকামার ইন করেছে। অভাব অভিযোগগুলো এক পাশে রেখে একটি ইতিবাচক সংবাদ সম্মেলন হয়ে গেল বিসিবিতে, যেখানে জাহানারার বলিষ্ঠ কণ্ঠ আশা দেখায় নারী দলের জয়ের। হোক না আয়ারল্যান্ডের মাটিতে, সবগুলো ম্যাচেই জেতার আশা শোনা গেল নেত্রীর মুখে। টার্গেট থাকবে ম্যাচ জেতা, সেটা 2টা ওডিআই 2টা টি-20 আছে আমাদের, সো 4টা ম্যাচই আমরা জিততে চাই, জিতে দেশে ফিরতে চাই। আর দলের কোচ সারোয়ার ইমরান ও নির্বাচক আতাহার আলী খানের কণ্ঠেও শোনা গেল এই দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আশাবাদের কথা। অলরেডি এরা যে কদিন প্র্যাকটিস করছে, আমরা ট্যাকটিক্যাল পার্টগুলো, যে পার্টগুলো একটু ওদের প্রবলেম ছিল, ওইগুলো নিয়ে কাজ করছি এবং ওরা মনে হয় ইমপ্রুভ করছে অনেক। এশিয়া কাপ আছে, তারপরে কোয়ালিফাইং ফর দ্য ওয়ার্ল্ড কাপ আছে, সো ইটস কোয়াইট আ ফিউ টুর্নামেন্টস দ্যাট উই আর লুকিং ফরওয়ার্ড টু। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের আশাটা হচ্ছে কি বাংলাদেশ এই টিম, উইমেন্স এই টিম একটা দল আমরা দাঁড় করতে চাই, যেটা ভবিষ্যতে হয়তো বা কোনো কারণে কোনো প্লেয়ার মিস হয়ে গেলে, যেটা আমরা দুর্ভাগ্য আমাদের সালমা খাতুন মিস করলাম, আমরা রিপ্লেসমেন্ট প্লেয়ার আমরা চাই। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের 2 তারিখ ডাবলিনের উদ্দেশ্যে রওনা হবেন জাহানারা শুক্তারার দল। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা।